আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে দেখছি একটু মেঘলা মেঘলা আবহাওয়া এবং দেখছি বাতাসও খুব বইছে, মনে হচ্ছে কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে ভাত রান্নাটা শেষ করলাম আর একদিকে লাউটাও কেটে ফেললাম, কিন্তু আজকে মনটা একটু খারাপ, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই জানেন। গতকাল আমার এক রিলেটিভ সম্পর্কে আমার মামা হন, উনি হঠাৎ করেই ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা উনাকে জান্নাত নসিব করুন, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আজকে সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে ফোন এলো যে আমার শাশুড়ি মা অসুস্থ, আর তাই বেশি দেরি না করেই কিন্তু এখানে চলে এসেছি। আসলে কি বলেন তো, আমাদের ওয়েদারের যে অবস্থার, খাবার দাবারের যে ভেজাল সুস্থ মানুষকে অটোমেটিকই অসুস্থ করে তুলছে। আমার ছোট অনেক ভালো। আমার ছোট হচ্ছে, আমার ছোট চাচার নামে তো কথা বলা হয়নি রুবাই তোমার সাথে। হ্যাঁ বলো। আমার ছোট চাচার তো আমার আম্মা বলতে পাগল, মানে বড় ভাবিকে এত রেসপেক্ট করে তুমি কল্পনা করতে পারবে না। হ্যাঁ, আমার আম্মুকে হলো এসি দিয়েছে একটা কিনে, তারপর এয়ার কুলার একটা, তারপরে তোমার হলো আমার ফুপুদেরকে জয় কি যেন বলে, এই মালা যে সীতাহার মনে হয় যত সম্ভব এটা দিয়েছে। হ্যাঁ ভালো। হ্যাঁ, আমার তো চাচ্ছ খুব ভালো। তোমার জন্য একটা সীতাহার রেখেছে, আম্মারটা দেওয়া হয়নি হয়তো। এইরকম তাহলে কি হয়, তাহলে আমার হ্যাঁ, তুমি কি বলছো? আমার আব্বা যদি মানে এতই আত্মীয়তার সম্পর্ক রাখতে পছন্দ করে, আমাকে দুদিন পর পর ভিডিও দেয় যে হলো যারা হলো আত্মীয় সম্পর্ক বন্ধন, রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করে তাদের হলো নিশ্চিত জাহান্নাম, কোনোভাবে জান্নাতে মানে ঢুকতে দিবে না, যতই নামাজ পড়ো আর রোজা করো আর যাই করো, ঠিক আছে? না ঠিক আছে। আমার চাচাকে, ছোট চাচাকে তোমার আম্মা যদি বলে যে আজকে জিনিসটা লাগবে, 2 দিনও দেরি করবে না, জিনিসটা পাঠিয়ে দিবে। সৌদি আরবে থাকে, সবকিছু পাঠিয়ে দিবে। হ্যাঁ ফ্যামিলি, আমার ছোট একটা চাচাতো ভাই আছে, মানে আমার 2 বছর ছোট, আর চাচি আছে। আর চাচি তো মনে করো ছোট চাচি তো মনে করো মনের মতো, তুমি কি বলবা যে এটা খেতে চাচ্ছি সেটাই করে দিবে। কবে দেখা হবে? আমার তো দেখা করতে ইচ্ছা করছে। তাহলে দেখা করতে ইচ্ছা করছে? আচ্ছা দেশে আসুক, দেশে আসলে হয়তো পুষ্পর বিয়েতে আসবে, তখন দেখতে পাবা। হঠাৎ করে আজকে আম্মা অসুস্থ হয়ে গেছে, এই জন্য সব রান্না বান্না করতে হচ্ছে। গ্যাস ফার্ম করেছে আমার মনে হয় যত সম্ভব। হ্যাঁ, অতিরিক্ত গরম তো, আর আম্মু তো এমনিতে অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে, আম্মুকে অনেক চিন্তা। গরমের জন্য আসলে মানুষ সুস্থ থাকছে না, ভালো মানুষও অসুস্থ হয়ে পড়ছে। আর খাবার দাবার আছে তো গরমের কারণে সব। আজকে চিন্তা করলাম যে যেহেতু গরম আর পেট ঠান্ডা করে কোন জিনিস, তাই লাউ দিয়ে চিন্তা করছি যে মাছটা রান্না করে ফেলি। তুমি ধরো লাউ খুব পছন্দ করো নাকি এখন বলো পছন্দ করো না? সাবধান। বুঝতে দাও। মাছ ভাজতে গেলে এতই গায়ে মানে ছিটে ছিটে পড়ে তেল, কিন্তু খুব ভয় লাগে, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আম্মা আজকে খুব অসুস্থ, যে হঠাৎ করেই গ্যাস ফার্ম করেছে মনে হয়। আসলে যে গরম, আর এই গরমে তেল জাতীয় খাবার আমাদের খাওয়া হচ্ছে, আর পেটও সেটা স্বাদ দিচ্ছে না, অসুস্থ হয়ে গেছে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা কিন্তু একটা মহৎ গুণ, আর এই গুণের অধিকারী কিন্তু আমাদের সবার মধ্যেই থাকা উচিত। অনেকেই আছে চিন্তা করে যে সম্পর্কটা কিভাবে টিকিয়ে রাখবো। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে বেশি কিছু না, আত্মীয় স্বজনের সাথে মিলেমিশে থাকবেন, খোঁজ খবর রাখবেন। দেখা যাচ্ছে বছর অন্তত একবার তাদেরকে ইনভাইট করলেন আপনার বাসায়, আসা যাওয়াতেই দেখবেন একে অপরের মনে আন্তরিকতা জন্ম। সম্পর্ক টিকিয়ে রাখতে খুব একটা বেশি কষ্ট করতে হয় না। আর এখন তো ইন্টারনেটের যুগ, ভিডিও কল করতে পারছেন, একটু নাই ভিডিও কলে কথা বললেন, খোঁজ খবর নিলেন। আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই এই সম্পর্ক টিকিয়ে রাখতে, কিন্তু এটা কোনোভাবেই উচিত না। এইবার আসি এয়ার কুলারের বিষয়টা নিয়ে। এয়ার কুলারকে আমরা অনেকে মনে করি এইটা হয়তো এসির মতো কাজ করে, অল টাইম হয়তো ঠান্ডা বাতাস বের হবে, রুমের চারপাশ দরজা জানালা সব বন্ধ রাখতে হবে, এইরকম কিন্তু কিছু না। এয়ার কুলারে দুটো জায়গা থাকে, একটা বরফের আর একটা ঠান্ডা পানির দেওয়ার। সো যতক্ষণ
এই ঠান্ডা পানি আর বরফ স্টে থাকবে ততক্ষণই এয়ার কুলার দিয়ে ঠান্ডা বাতাস আসবে, তাছাড়া বাতাসটা নর্মাল বের হবে। এইটাই। তোমাদের গেঞ্জি তো জবর লাগছে, বাংলাদেশের জার্সি না? আচ্ছা, রুদ্রাকাশী তো আমাদেরকে ফোন দিয়েছিল, তো কি হয়েছিল বলো তো? যে আম্মার, তোমরা ঘুম থেকে উঠে দেখছো যে আম্মা অসুস্থ? কি রকম অসুস্থ দেখেছো? কি মনে হলো যে ফোন দিলা? মানে অস্বস্তি করছিল। তাই? খানছান আনছান দিয়ে তারপরে ফোন দিলা? ফোন দেওয়ার বুদ্ধিটা আসলো কার মাথাতে? রুদ্র। আম্মা এখন শরীর কেমন লাগছে? ভালো লাগছে একটু? কি সমস্যা হয়েছিল? গ্যাস তোমার পেটে একদম ফুলে টুলে, আর পিছনের পাখার মধ্যে মনে হচ্ছে যে গ্যাস ঢুকে গেছে, এখনো ব্যথা করছে, মানে ব্যথাটা কমছে না, পিঠের ব্যথাটা। মানে পিঠেও গ্যাসটাই ঢুকে গেছে। দিয়ে মনে হাঁটতে চাটতে পারছি না, এত শরীর খারাপ হয়ে গেছে, আর পেটে সব ফুলে গেছে সকাল থেকে মনে করছে। আমি তো এসেই দেখলাম। সবাই দোয়া করবেন আম্মার জন্য। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।